ভ্রমণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভ্রমণ করতে কে না ভালোবাসে? অজানাকে জানা, অচেনাকে চেনার একটি ইচ্ছাশক্তি প্রতিনিয়তই কাজ করে ভ্রমণ পিপাসুদের মনে। অনেকেই নিজের মনের মধ্যে এই স্বপ্ন এঁকে থাকেন, একবার হলেও নিজের দেশটাকে ঘুরে দেখি। সেই স্বপ্ন মনের মধ্যে নিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে ত্রিপুরার ধর্মনগর থেকে দুজন ভ্রমণ পিপাসু দীপ্তজ্যোতি পাল এবং বিশাল মালাকার দুজন বন্ধু মিলে সুপার স্প্লেন্ডার বাইক নিয়ে বেরিয়ে পড়েন ঘোরার উদ্দেশ্যে এবং ভারতের কয়েকটি রাজ্য ঘুরে আসেন। মনের মধ্যে যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে তাহলে দামি বাইক কিংবা গাড়ির প্রয়োজন হয় না। শুধু ইচ্ছা শক্তি এবং সাহসিকতা থাকলেই মানুষ নিজের প্রকৃত পরিচয় সবার সামনে তুলে ধরতে সক্ষম হয়। এমনই একটি জলজ্যান্ত উদাহরণ দীপ্তজ্যোতি পাল এবং বিশাল মালাকার। ঘুরে এসে এই ভ্রমণ নিয়ে আমাদের প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে কি বললেন ওনারা, দেখুন বিস্তারিত। নমস্কার সবাইকে, আমি আছি নির্মল, আপনারা দেখছেন আরি ধর্মনগর। আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি, আমরা যারা ইউথ আছি অনেকের মনে একটি স্বপ্ন থাকে যে কোথাও ঘুরতে যাব, ওয়ার্ল্ডে না হোক যদি নিজের দেশটাকেই যদি একটু ঘুরতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটি বাইক রয়েছে। আমি বলবো সত্যজিৎকে একটু এগিয়ে আসার জন্য। এই সুপার স্প্লেন্ডার যে বাইকটি রয়েছে সেই বাইকটি নিয়ে অ্যাডভেঞ্চার লাভার তারা সেই বাইক নিয়ে কয়েকটি স্টেট ঘুরে এসেছেন। আমরা কথা বলবো তাদের সাথে, ওনারা এখানে আছেন দুজন। প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানতে চাইবো। আমি দীপ্তজ্যোতি পাল, আমার বাবার নাম জাগদীশ পাল, আমি রাধাপুরের বাসিন্দা। তো এই যে সুপার স্প্লেন্ডার নিয়ে আমাদের মনে অনেক স্বপ্ন থাকে, আমরা ইউথরা যারা রয়েছে অনেক ইউথের মনে স্বপ্ন আছে যে যদি কোনো জায়গাতে একটু ঘুরতে যেতে পারতাম, যদি ওয়ার্ল্ডে না হোক নিজের দেশটাকেই যদি একটু এক্সপ্লোর করতে পারতাম। তো সেই রকমের থিঙ্কিং কোথা থেকে হঠাৎ করে আপনার মনের মধ্যে আসলো, যদি একটু বিস্তারিত তুলে ধরেন। আমার ছোটবেলা থেকেই ঘোরাঘুরি নিয়ে খুব একটা স্বপ্ন রয়েছে যে আমি পুরোটা দেশ ঘুরে দেখবো। যদিও আমি কিছু কিছু জায়গা ছাড়া পুরোটা দেশ ঘুরে নিয়েছি, ফ্লাইটে বলেন ট্রেনে বলেন ঘুরে নিয়েছি, কিন্তু আমার আলাদা একটা স্বপ্ন রয়েছে যে আমি বাইক দিয়ে ঘোরার। আমার একটা আলাদা স্বপ্ন আছে যে পুরোটা দেশ আমি বাইক দিয়ে এক্সপ্লোর করব। তো ঘুরতে যাওয়ার আগে সবার মনে, যারা ট্রিপ প্ল্যান করেন তাদের মনে একটি প্রশ্ন আসে যে যদি এনফিল্ড, সবার প্রথম একটি কথা মাথায় আসে, যদি এনফিল্ড বাইক যদি থাকে তাহলে ঘুরতে যাওয়া পসিবল। না হলে এই ধরনের যে বাইক রয়েছে সেই ধরনের বাইক নিয়ে যদি আমরা যাই তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারি, রাস্তাঘাটে অনেক প্রবলেম হতে পারে, যেহেতু অনেক জায়গাতে হিল এরিয়া রয়েছে। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, যেহেতু কম সিসির বাইক, সমস্যা অনেকই সমস্যা হয়েছে আমাদের রাস্তাতে। যেমন উঁচা রাস্তায় উঠতে আমাদের অনেক সমস্যা হয়েছে। রাস্তাও তেমন একটা ভালো ছিল না, হাফলংয়ের রাস্তা সবাই জানে অনেক বাজে রাস্তা। তো তেমন একটা কোনো সমস্যা হয়নি। 70-80 কিলোমিটার পর পরই বাইককে রেস্ট দিতে হচ্ছে আর কি, মানে বাইক হিট হয়ে যায়। আর যেহেতু ঠান্ডার দিন তেমন একটা হিট হয়নি, গরম দিন হলে তো অনেক প্রবলেম হতো। যতটুকু সম্ভব হয়েছে 3-4 দিনে, যেহেতু টাইম আমাদের কাছে শর্ট ছিল, তেমন একটা টাইম আমাদের কাছে ছিল না। কোন জায়গাগুলি আপনারা একটু ঘুরে এসেছেন? আমরা প্রথম ধর্মনগর থেকে হাফলং যাই একদিনে, মোটামুটি 12-13 ঘন্টা লেগেছে। এখান থেকে আমরা রেস্ট নিয়ে যাই, কারণ যেহেতু কম সিসির বাইক, বেশি একটা চাপ দিলে হবে না, বাইকেরও ক্ষতি হতে পারে। তো আমরা হাফলং যাই, হাফলং গিয়ে ওই দিন থাকি, আমরা স্টে করি এখানে, এবং হাফলং সিটিটা একদম ভালো করে দেখি, ঘুরি এবং অনেকগুলো জায়গা আছে ভিউ পয়েন্ট, ওগুলা ঘুরি। তারপর আমরা এরপরের দিন সকাল 6টার সময় বেরিয়ে পড়ি, 5টার সময় উঠে সবকিছু সেরে আমরা 6টার সময় বেরিয়ে পড়ি উমরাংসর উদ্দেশ্যে। উমরাংস এবং পানিমুর ওয়াটারফলটা আগে পড়ে। তো আমরা পানিমুর ওয়াটারফলটা আমরা দুই ভাই যাই, পানিমুর ওয়াটারফলটা ঘুরি, দেখি, ফটো উঠি, বোটিং করি। তারপর আমরা চলে যাই গলফ স্টেডিয়াম একটা আছে, গলফ কোর্ট বলতে পারেন, মাঠ, অনেক বড় মাঠ। এখানে এখন থাকার জায়গা এমন নেই, কিন্তু ক্যাম্পিং এর ব্যবস্থা রয়েছে। আমরা ওখানে এক রাত্র ক্যাম্পিং করি। তারপর আমরা পরের দিন সকালে বেরিয়ে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় শিবলিঙ্গ, যেটা বলে মহামৃত্যুঞ্জয় মন্দির। ওইখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি। আমরা দেখি, খুব ভালো লাগলো ওই জায়গাটা দেখার জন্য। মেইন আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা মহামৃত্যুঞ্জয় টেম্পলটা দেখবো, এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল। তো তারপর আমরা ওইটা দেখে আর শিলচর আওয়াটা পসিবল হয়নি, তো আমরা লঙ্কায় ওই দিন থেকে যাই। তারপর সকাল আমরা বেরিয়ে পড়ি, 6টা সাড়ে 6টার সময় বেরিয়ে পড়ি। তো মনে করি আমরা রাত্রে 8টায় এসে ডুবে গেছিলাম।
যেহেতু এই বাইকটা নিয়ে গেছেন, এই বাইকটা যখন চালিয়েছেন বা চলাকালীন কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা কি হয়েছে বা হেলথে কোনো ধরনের প্রবলেম হেলথে তোমার একটা কোনো প্রবলেম হয়নি, যেহেতু আমার অভ্যাস আছে চালিয়ে এক্সপ্লোর। আমি আগেও গিয়েছি, ঘুরেছি অনেক জায়গায় বাইক নিয়ে ঘুরি, যেমন অরুণাচল প্রদেশ। এটা কি আপনার ফার্স্ট টাইম নাকি এর আগে আপনি ঘুরেছেন? হ্যাঁ, আমি অবশ্যই এর আগে গিয়েছি, গাড়ি দিয়েও ঘুরেছি, বাইক দিয়ে অরুণাচল প্রদেশ তাওয়াং ঘুরে এসেছি আমি। যেহেতু সেটা গুয়াহাটিতে গিয়েছিলাম, রেন্টেড বাইক ছিল। তো এবার প্রথম আমরা ধর্মনগর থেকেই এবার এই বাইকটা নিয়ে যাই আর কি। তো যেহেতু ওইখানে গিয়েছেন, তো আপনার যে প্রথমেতে আমরা মনে একটা যারা ট্রিপ প্ল্যান করে তাদের মনে প্রথমেতে প্রশ্ন আসে যে খরচাটা, যে আমি যদি এনফিল্ড নিয়ে যাই আমার বাজেটটা কি রাখতে হবে, এবং আপনি যেহেতু স্প্লেন্ডার নিয়ে গিয়েছেন আপনার কি বাজেট, সেই বাজেটের কি প্রিপারেশন ছিল? বাজেট তেমন একটা ছিল না, যেহেতু স্প্লেন্ডার বাইক তেলও অত কিছু লাগবে না, কিন্তু যেহেতু নিজের বাইক নিয়ে যাচ্ছি টুকটাক কাজ করাতে হয়েছে। আমাদের ওই জায়গায় গিয়ে তেমন একটা খরচা হয়নি, 6 থেকে 7 হাজার টাকা খরচা হয়েছে। কিন্তু বাইকে যে সার্ভিসিং গুলা লাগে, যেগুলা ম্যান্ডেটরি না করানো না হয়, সেগুলো সার্ভিসিং আমাদের করানো হয়। সেই ক্ষেত্রে কত টাকা আপনি খরচা করেছিলেন বাইকটা প্রিপেয়ার করতে গিয়ে? বাইকটা প্রিপেয়ার করতে গিয়ে আমি 3 থেকে 4 হাজার টাকা খরচা করেছি, কারণ আমার সাইড কেসিং ছিল, সাইড কেসিংটা আমি এখন খুলে নিয়েছি। সাইড কেসিং এর মধ্যে আমাদের 1,000-1,500 টাকা খরচা হয়ে যায়। তারপর অনেকগুলো সার্ভিসিং থাকে, যা বাইক সবসময় প্রিপেয়ার থাকে না দূরে নিয়ে যাওয়ার জন্য। লাইট লাগাই, তারপর অনেকগুলো সার্ভিসিং আমরা করাতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনি গিয়েছেন, এখানে তেলের যে খরচাটা মোটামুটি অনেকেই জানতে চাইবে, অনেকের মনে, আমার যারা দর্শক রয়েছেন তাদের মনে একটা উৎসাহ থাকবে যে স্প্লেন্ডার নিয়ে যেহেতু গিয়েছেন, আপনি বলেছেন সেই ক্ষেত্রে খরচা কম হয়েছে। তো কত টাকা তেলের বাবদে খরচ হয়েছে? তেল আমাদের 32 থেকে 33 লিটার তেল লেগেছে। আচ্ছা, মোটামুটি 3 থেকে 3,500 টাকার তেলে আপনারা গিয়ে ঘুরে এসেছেন এখান থেকে। যদি আপনি এই জায়গাতে এনফিল্ড নিয়ে যেতেন তাহলে আপনার মোটামুটি কত টাকা খরচ আসতো? আপনি আমার আইডিয়ায় এনফিল্ড নিয়ে গেলে আমাদের 6,000 টাকার তেল লেগে যেত, 5 থেকে 6,000 টাকার তেল লাগবেই। এবং যারা ইউথ রয়েছেন অনেকেই ট্রিপ প্ল্যান করেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যদি মনের যে একটা আগ্রহ থাকে তাহলে কি এই ধরনের বাইক নিয়ে ট্রিপে যাওয়া? অবশ্যই ইচ্ছা থাকলে সবকিছুই পসিবল, ইম্পসিবল কোনো কিছুই না। যদি ইচ্ছা থাকে তাহলে স্প্লেন্ডার না, তার থেকেও কম সিসির বাইক, স্কুটি নিয়েও ঘুরতে পারবেন সবাই। ইচ্ছা থাকলে এনফিল্ড কোনো ব্যাপার না, এনফিল্ড দিয়েও যাওয়া যায়, কিন্তু কম সিসির বাইক থাকলে কম সিসির বাইক দিয়েও ঘোরার ইচ্ছা থাকে। নেক্সটে আপনি কি প্ল্যান করেছেন বা কি প্ল্যান ভেবে রেখেছেন যে নেক্সটে কি এই ধরনের বাইক নিয়ে যাবেন নাকি একটু আপগ্রেড করবেন বাইক? দেখি, বাইক আপডেট করার অনেক ইচ্ছা আছে, এখন যা হয় পরে দেখা যাবে। ইচ্ছা আছে আমি বাইক দিয়ে পুরো ইন্ডিয়া ঘুরে দেখার আমার ইচ্ছা আছে, একটু একটু করে আমি পুরো ইন্ডিয়া ঘুরে দেখার আমার খুবই ইচ্ছা আছে। তার স্প্লেন্ডারই হোক বা অন্য কিছু বাইক হোক, সেটা বড় ব্যাপার না। তো ইউথদেরকে আপনি কি বলবেন যারা এই রকমের ট্রিপ প্ল্যান করে এবং কিছু কারণে ওনারা পিছিয়ে যায় বা মনের সাহস পায় না যে এরকম যদি বাইক নিয়ে গিয়ে আমি অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে বাইক, যে কোনো কিছু বাইক, যেমন বাড়িতে পুরোনো বাইক থাকলেও এটা দিয়ে ট্রিপে যাওয়া যায়, এনফিল্ড আর হাই সিসির বাইক না হলেও চলে। তারা অনেক ইউথ আছে কি করে, নেশা করে টাকাগুলো নষ্ট করে। আমি এটা বলবো যে নেশা করে টাকা নষ্ট না করে ওই টাকাগুলো জমিয়ে আমরা যদি একটা ট্রিপ প্ল্যান করি তাহলে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। আপনারা যেহেতু এই বাইক নিয়ে গেছেন, তো কত কিলোমিটার জায়গা আপনারা কভার করেছেন এই বাইক নিয়ে আসা যাওয়া, এবং ধর্মনগরে যেহেতু গিয়েছেন এবং ধর্মনগরে যাওয়া আসা কত কিলোমিটার টোটাল আপনারা এখানে? ধর্মনগর থেকে আবার ধর্মনগর আসতে আমাদের প্রায় 1350 সামথিং বা 1340 সামথিং কিলোমিটার আমাদের হয়ে গেছে এই বাইক? হ্যাঁ, এই বাইক নিয়ে। এই রাইডে যেহেতু আপনারা দুজন আছেন, তো আপনারা কি ইকুয়াল ভাবে সেটা রাইড করেছেন নাকি আপনি একাই? না, আমার দাদা রাইড করেছে 15 থেকে 20 কিলোমিটার দাদা রাইড করেছে, বাকি পুরোটাই আমি রাইড করেছিলাম। উনি সঙ্গী হিসাবে ছিলেন ওনার, তো আমরা ওনার সাথে একটু কথা বলবো। প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানবো। আমার নাম বিশাল মালাকার, আমি বাড়ি রাজবাড়ি। তো আপনি যেহেতু ওনার সাথে গিয়েছিলেন এই ট্রিপে, বাইক আমরা একটি বাইকে করে দুজন গিয়েছিলেন, আপনি পিছনে বসা ছিলেন, তো সেই ক্ষেত্রে আপনার কি কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? প্রথমত আমাদের তো রাইডটা অনেক লম্বা ছিল, তার এই কারণে আমাদের তো প্রায় বেশি 80 কিলোমিটার তো কমসে কম আমার যাত্রা করতে ছিল। তো আমার পিছনে প্রচন্ড একটু পেইন হয়েছে, এটা তো প্রথমত কথা। 2 নম্বর কথা, রাস্তা প্রচন্ড বাজে ছিল।
এটাই, আর কিছু না, বাকি সবকিছু ঠিকই ছিল। তো যে ট্রিপে তুমি গিয়েছো সেই কষ্টটাকে যদি আমরা একটু সাইডে রাখি, যে ট্রিপে যেহেতু ভাই একটি কথা তুলে ধরেছেন যে যারা এখনের যারা ইউথ রয়েছে তারা নেশার দিকে প্রচন্ড পরিমাণে আসক্ত, তো উনি বলেছেন যে নেশাকে সাইডে রেখে, নেশা না করে সেই টাকা জমিয়ে এরকম যদি একটা সুন্দর ট্রিপ প্ল্যান করা যায়, তাহলে কি মনে করো যে মনের যে শান্তিটা আছে সেই শান্তিটা মিলে? হ্যাঁ, শান্তিটা মিলে। তো তুমি কি সেখানে গিয়ে কি কি ধরনের জায়গা এক্সপ্লোর করেছো বা কি কি ধরনের নজারা তুমি দেখেছো? সেখানে গিয়ে আমাদের এদিকের থেকে অনেক ভালো একটা নজারা আমরা দেখেছি। প্রথমত কথা, 2 নম্বর কথা, মানে ওই জায়গাটার মধ্যে গিয়ে যে মানে শান্তিটা পেয়েছি, সেই মজাটা নেশা করে বা এই আমরা যেরকম চলে ওখানের জেনারেশনের যে ছেলেরা যেরকম চলাফেরা করে এরকম পাওয়া যায় না। সেই মানে ঘোরাটা এক্সপ্লোর করলেই ভালো হয়। তো যেহেতু উনি বলেছেন নেক্সট ডে একটা প্ল্যান আছে, বাইকটাকে একটু আপগ্রেড করব, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো প্ল্যান আছে যে নেক্সট ডে আপনিও এরকম আবার আরেকটা ট্রিপে যাবেন? অনেক ভালো একটা প্ল্যান আছে আমাদের দুজনের মধ্যে। তো আমরা দুজন প্ল্যান, মানে আমার নিজের, তাহলে এখন আপনারা দুজন আছেন, নেক্সট ডে কি আপনারা কাউকে আপনাদের সঙ্গী হিসেবে, বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনারা সেই যেহেতু এবার আপনারা ডুও গিয়েছেন, নেক্সট ডে কি আপনারা 4 জন বা 5 জনের গ্রুপ বানিয়ে যাবেন নাকি এভাবেই যাবেন, ডুও যাবেন? রাইট, আমরা ডুয়ে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে কথা বলার জন্য। আপনারা খুব সুন্দরভাবে একটি ধর্মনগর থেকে একটি ট্রিপ প্ল্যান করে আপনারা ঘুরে এসেছেন এবং আগামী দিনে আপনারা যে ট্রিপ প্ল্যান করছেন, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, আগাম শুভেচ্ছা রইল। আপনাদের ট্রিপ ভালো হোক, সুন্দর হোক। ধন্যবাদ আপনাকে। নমস্কার।